কলম্বোর মেরিন ড্রাইভ থেকে প্রেমাদাসা স্টেডিয়ামের দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। তবে সেই দূরত্ব থামাতে পারেনি গর্জন, যেটা কাচে ঘেরা প্রেস বক্সের ভিতর থেকেও কানে এসে পৌঁছেছে। তবে এ গর্জন কোনো ঢেউয়ের ছিল না, ভারত মহাসাগরের নয়। এই আওয়াজ এসেছিল প্রেমাদাসায় জমে ওঠা ৩৫,০০০ দর্শকের কণ্ঠে। শ্রীলঙ্কা শ্রীলঙ্কা স্লোগানে মুখর ছিল গোটা স্টেডিয়াম। বাংলাদেশের ধারাবাহিক উইকেট নেওয়ার মধ্যেও থেমে যায়নি লঙ্কান দর্শকদের জাগরণ। প্রথম নিশাঙ্কাদের উদ্দীপ্ত করার চেষ্টা ছিল অব্যাহত, কিন্তু টাইগার বোলাররা সুযোগ দেননি একটুও। মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় লঙ্কান ইনিংস। যদিও গ্যালারিতে তখনও জয়ের ক্ষীণ স্বপ্ন বেঁচেছিল, তবে সেই স্বপ্নকে আর সত্যি হতে দেননি তানজিদ হাসান তামিম ও তার সতীর্থরা। উত্তাল গ্যালারির মাঝে বাংলাদেশ খেলেছে নির্ভীক অল আউট ক্রিকেট। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20তে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে টাইগাররা। জয় ছিনিয়ে এনে তারা ফিরছেন ট্রফি হাতে। এই সফরটা ছিল বাংলাদেশ দলের জন্য নিজেকে প্রমাণের মঞ্চ। ক্যান্ডিতে সিরিজের প্রথম ম্যাচ হারলেও ডাম্বুলায় ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় লিটন বাহিনী। কলম্বোর ম্যাচটি রূপ নেয় অলিখিত ফাইনালে। সেখানে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে শ্রেষ্ঠত্ব। বিদেশের মাটিতে লিটনের অধীনে এটি দ্বিতীয় সিরিজ জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। তবে চলতি বছর আমিরাত ও পাকিস্তান সিরিজ হারার পর চাপ বাড়ছিল। এই জয় সেই সব প্রশ্নের জবাব। লক্ষ্য মাত্র ১৩৩ রান। শুরুটা ছিল ভয়ঙ্কর। পারভেজ ইমন প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফিরেছেন গোল্ডেন ডাক। তুষারার বলে পরাস্ত হন তিনি। তবে এরপর লিটন ও তানজিদ তামিম ইনিংস ধরে খেলেন সাবধানী মেজাজে। তাদের জুটিতে আসে ৭৪ রান। লিটন ২৬ বলে ৩২ রান করে ক্যাচ তুলে আউট হন, যদিও ৮ রানে একবার রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন। অপরদিকে তানজিদ খেলেছিলেন অসাধারণ এক ইনিংস। ৪৭ বলে ৭৩ রান, যেখানে ছিল ১-৪ ও ৫ ছক্কা। এটি তার টি-২০ ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর। তাওহিদ হৃদয় অপরাজিত থাকেন ২৭ রানে। শেষ দিকে তাদের দৃঢ়তায় জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই ম্যাচের এক গোপন নায়ক শেখ মেহেদী হাসান। মিরাজের পরিবর্তে দলে এসে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল। ৪ ওভারের মাত্র ১১ রানে ৪ উইকেট, এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন একাই। ম্যাচের শুরুতেই লঙ্কান ওপেনার নিশাঙ্কা শরীফুলের প্রথম বলেই বাউন্ডারি হাঁকালেও শেষ বলে কুশল মেন্ডিসকে আউট করে ম্যাচে ফিরিয়ে আনেন শরীফুল। এরপর শেখ মেহেদীর ঘূর্ণিতে একে একে ফিরেছেন কুশল পেরেরা, নিশাঙ্কা, চান্দিমাল এবং শেষ ওভারে আশালঙ্কা। বাংলাদেশের বোলাররা এতটাই আঁটসাঁট বোলিং করেন যে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে লঙ্কানদের রান ছিল মাত্র ৪০। এরপর ১০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৬৬। শেষ ১০ ওভারেও মাত্র ৬৬ রান যোগ করতে পেরেছে শ্রীলঙ্কা। একমাত্র তানজিম ও শরীফুল কিছুটা রান দিলেও ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। এই ঐতিহাসিক জয়ে শুধু একটি ম্যাচ নয়, টাইগাররা জিতে নিয়েছে আত্মবিশ্বাস, গর্ব আর সমর্থকদের হৃদয়। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।